ঘটনার সপ্তাহের আগে মানে দুনো ভাই ঝামেলা একটু হয়েছে। এক সপ্তাহ পরে ঝামেলার মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘরে আইছে দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, আপস শুনছে। পরে ছেলেরা আইছে, আসাম মায়ের দূর করছে। আপনারই আমারও মারছে, হজর আলীরও মারছে। আসলে আপনার সম্পর্ক কি ছিল? সম্পর্ক ছিল আপনার বাড়িতে? বাড়িতে যে খারাপ উদ্দেশ্য আইছে, কি ভালো উদ্দেশ্য আইবে, খারাপ উদ্দেশ্য আইবে। এমনি কি ওনার সাথে আগে থেকে আপনার কোনো না না, এমনি কোনো আলোচনা কোনো সম্পর্ক ছিল না। টাকা পয়সা রেন দিন না ছিল কি, কিন্তু এমনি কোনো সাথে সম্পর্ক নেই। আপনার নামটা কি? আপনার সাথে কিসের লেনদেন ছিল ওনার সাথে? কিসের লেনদেন? তো আমার মা টাকা আনছে, টাকা যে আনছে না, পরে আমার মায়ের টাকা থেকে 50,000 কইছে দিমু। পরে 2 দিন পার হয়ে গেছে, মানে টাকা দেওয়ার কোনো প্রয়োজন। পরে মানুষ আস্তে আস্তে তো টাকাটা তো দেওয়ার দরকার না। পরে আমার মা বাজার গিয়া নাম্বারটা আনছে, হজর আলীর নাম্বারটা আইনা পরে টাকাটা। পরে আমার মা গেছে দি তোর মোবাইল 10 মিনিট আছে, তুই তো ফোন দে। পরে আমি ফোন দিছি, আমি কই ভাই, মা বলে আপনাদের বলে টাকা বলে চাইছে, আপনাতে দিবেন কি না দিবেন আমরা জানান। কয় দিম, আমি টাকাটা পাইলে আমি দিন। পরে এন থেকে মানে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে কি না, তেমনি কোনো সম্পর্ক হচ্ছিল। আপনার নামটা কি পুরানো? আমার নাম হচ্ছে দীপালি রানী। তারপরে ওই সম্পর্ক পরে কি হয়েছে? মানে টাকা চাইছে, মানে টাকা চাইছে, আমরা বইলা দিছি যে আমার মার কাছে যায় না, আমি শ্বশুর বাড়িতে পড়ছি। আচ্ছা, এতটুকুই কি, মানে টাকার মার নাই পেলে আমার কাছে ফোন দিচ্ছে, তেমনি কোনো সাথে সম্পর্ক নেই। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে ওনার সাথে আপনার কিভাবে এই যোগাযোগ, বা উনি কিভাবে আপনার ঘরে আসলো? এমার্জেন্সি আইছে তো বললামই তো, ঘর আইছে, দরজা ভাঙছে। বৃহস্পতিবার রাতে 11:30 বাজে মানে হজর আলী আইছে, ঠিক আছে, একটা ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমি কিছু কে হেঁটে কেছে, আমি ওই দরজা মিনা দেখে মানে মুরাদা ডাক্কা দিছে, হ্যাঁ ডাক্কা দেওয়ার দরজা মেলে না। পরে মুরাদা মানে দরজাটা ভাঙা গেছে কি, ভাঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা কই ছিল? আমার পরিবারের লোকেরা আমার সপ্তাহ পর একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে গেছে। আপনি জানেন নাই? আমি যাই না, মানে এরা মুরব্বীরা যায় কি, আমি যাই না, দূর না, একটা যেতে বয়স্ক লোক তারা যায়। আপনার সাথে তখন কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে আছে। না, আমার কেউ প্রেশার দেন। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠে? মামলা করার পর মামলা কেন উঠে? আমি মামলা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে? না না, আমারে কে কই চাপও দেয় না, বা কে কো টাকা লোভে দেখায়নি। মায়া ফুলার বাপে কইছে তোর যখন বলে মান সমান গেছে গো, কেতেম কেস কলো পাইতি না, না কোনো কলো পাইতি না তুই এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে মানছি, কেতেম বাইরে আমি 3-10 জন। ঘটনাটা সত্যি, এটা অবশ্যই আপনি এটা বিচার চাওয়া উচিত। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে হজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন, সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল হজর আলী? না না, আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি তো আপনাকে বলতেই আছি, টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর জোর? না। তাহলে আপনি মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে, জামাই না করে। যে সময় মামলা করছেন জামাইয়ের সাথে, জামাই আমার লগে রাগারাগি করে করেন না। কেউ গ্রামের লোক বুঝতে পারি না, বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি না, কিন্তু স্বামী এইসব শুনে দেখে মানে আমার কাছে ফোন হয়ে যান, বুঝছেন? তো আমাদের ছেলে মেয়ে আছে। ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে? বাবার বাড়ি।